বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন আছি ধানমন্ডি 27-এর মাইডাস যে শপিং সেন্টারটা আছে, এখানে যে নারী উদ্যোক্তাদের নিয়ে যে শরৎ মেলা আয়োজন করা হচ্ছে, সেই শরৎ মেলায় আমি উপস্থিত আছি। আমি সেকান্দা বক্সি। আপনাদের এখন আমি এক নারী উদ্যোক্তার সাথে কথা বলবো। সে এই আপা মেয়েদের অর্নামেন্টস নিয়ে কাজ করে। আপনারা দেখতে থাকুন। এই আপা অর্নামেন্টসের বাইরেও তার সুন্দর সুন্দর অনেক আকর্ষণীয় কালেকশন আছে। মেয়েদের যে 1 পার্ট 2 পার্ট 3 পার্ট যে 3 পিসগুলো, সেই 3 পিস আছে। এই আপার সাথে আমি বিস্তারিত আলাপ করব। আপার এই মাইডাসে ব্যবসা করে নারী উদ্যোক্তা হয়ে তার ব্যবসাটা কেমন হচ্ছে সেই বিষয়ে আমি বিস্তারিত আলাপ করব। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছে। আপনি কেমন আছেন? আপনি যে নারী উদ্যোক্তা হয়ে যে দীর্ঘদিন যাবৎ এই মেয়েদের অর্নামেন্টস নিয়ে, তারপর মেয়েদের 3 পিস নিয়ে আপনি কাজ করছেন, এটা কেমন হচ্ছে আপনি বর্তমানে এই ব্যবসাটা? আমি দীর্ঘ প্রায় 8-9 বছর হচ্ছে ব্যবসাটা করছি। আর আলহামদুলিল্লাহ আমার ব্যবসা সবসময় ভালো যায়। আমি বিভিন্ন জায়গায় মেলাগুলি করে থাকি বেসিক্যালি। আর অনলাইনে আমার সব আছে, অনলাইনে ব্যবসা করি। শুধু দেশে না, দেশের বাইরেও আমি ব্যবসা করি। আমার এখানে যে জুয়েলারিগুলো আছে, যেগুলো হচ্ছে আমরা চায়না, আমি নিজে যেয়ে নিয়ে আসি, চায়না ইন্ডিয়া থেকে নিয়ে আসি। কিছু নিজের হাতে তৈরি কিছু অর্নামেন্টস আছে এখানে। আর এছাড়াও বাটিকের তাঁতিদের হাতে বোনা শাড়ি, সেগুলো আছে, 1 পিস আছে। এই আজকে এই ব্যবসাটা কেমন মনে হচ্ছে এই মাইডাসে? না, মাইডাসে সবসময় মেলা আমাদের ভালো হয়। এটা মাইডাসের নিজস্ব নারী উদ্যোক্তাদের নিয়ে এসএমই মেলা। এবারকার মেলার নাম হচ্ছে শরৎ মেলা 2025। মাইডাসের মেলা যখনই উদ্যোগে নেয়, আমরা কোনো মেলায় আজ পর্যন্ত আমি মিস দিই না। এবং এই মেলা কাস্টমারও বেশ ভালো, ভিউ খুব ভালো থাকে এবং খুব ভালো সেল। আর এই মেলা যে করছেন দীর্ঘদিন যাবৎ, আপনি যখন সফল নারী উদ্যোক্তা, আপনি নতুন উদ্যোক্তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আমি নতুন উদ্যোক্তাদের বলবো যে আমি 1-2টা মেলা করে বা ব্যবসায় যদি সামান্য একটু লজ্জা, কখন হতাশ না হবে, লেগে থাকে। কারণ ব্যবসার যেমন লাভও হবে, সেভাবে লসও হবে। কাজে লসটা আমাকে মেনে নিয়ে যদি কন্টিনিউ করে যাই, তাহলে টিকে থাকবে। আর যদি ভয় পেয়ে থেমে যায়, তাহলে আমি আর ব্যবসা করতে পারবো না। আর উদ্যোক্তা হতে মেন কোন জিনিসটা প্রথম প্রয়োজন? প্রথম প্রয়োজন হচ্ছে নিজের মনোবল, আত্মবিশ্বাস, ধৈর্য। আমি পারবো, ধৈর্য তো আছে, কিন্তু নিজের উপরে বিশ্বাসটা অর্জন করতে আমি পারবো, আমাকে দ্বারা হবে, তাহলে সবকিছু সম্ভব। আমি মনে করি ব্যবসার চাইতে, এই ইনভেস্টের চাইতে একটা উদ্যোক্তার কঠোর পরিশ্রম এবং ধৈর্য এবং সাহসের যে মেইন এটা হলো আগে দরকার। সেটা তো অবশ্যই আছে, শুধু একটা দিয়ে কিন্তু কখনো না, একটার সাথে আর একটু পরিপূরক, একটার সাথে আরেকটা পরিপূরক। তবে আমি যদি আত্মবিশ্বাসী হয়ে শুরু করি, তারপরে থেকে মনোবল থেকে শুরু করে আমার প্রেজেন্টেশন থেকে শুরু করে সবকিছু কিন্তু ধীরে ধীরে একটার সাথে আরেকটার সাথে অ্যাটাচ করি, কোনোটা দিয়ে কোনোটা বাদ। ঠিক আছে, ভালো লাগলো আপনার সাথে কথা বলে। ভালো থাকবেন, আর দোয়া করি আরো যেন ব্যবসায় সফলতা পান। ঠিক আছে, ভালো থাকবেন।